পুলিশের একটা এটা গ্রেফতার বাণিজ্য আপনি বলতে পারেন। এরা তো সবাই একটা না একটা পর্যায়ে জামিন নিয়ে বের আসবে। সেই জামিন নেওয়ার প্রক্রিয়াটা যে খালি আদালত থেকে জামিন নেওয়ার প্রক্রিয়া তা না, পুলিশের কিন্তু এখানে একটা বাণিজ্য করারও অনেক বড় সুযোগ তৈরি হয়। এটা তো শুনতেই একটা কঠিন প্রশ্ন লাগে যে শিক্ষার্থী আদালতের বারান্দায় ঘুরে বেড়াচ্ছে জামিন পাওয়ার জন্য। শিক্ষার্থীর অপরাধ কি? খুন করেছে, ডাকাতি করেছে, সন্ত্রাসী করেছে? কিছুই করেনি। সে কোটা বিরোধী একটা আন্দোলন করেছে বা তার সহকর্মীকে মেরে ফেলেছে, তার প্রতিবাদে সে নেমেছে। তার সহকর্মীকে আক্রমণ করেছে, তার প্রতিবাদে সে নেমেছে। সে তো ঠিক কাজটিই করেছে, সেজন্য তাকে আদালতের বারান্দায় বারান্দায় ঘুরতে হবে কেন? আমরা এখান থেকে যে আহ্বানটা জানাচ্ছি, আমি সেই একই আহ্বান জানাবো যে সকল শিক্ষার্থীকে মুক্তি দেওয়া হোক, বিশেষ করে যাদের পরীক্ষা আছে অতি দ্রুত তাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হোক। এটা তো শুধু শিক্ষার্থীদের উপর প্রেশার না বা তাদের ভবিষ্যতের উপর প্রেশার না, অভিভাবক সমাজের উপর যে একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করছে, এই মনস্তাত্ত্বিক চাপের কারণে সরকারের সাথে আমাদের এমনি যে দূরত্ব হয়ে গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের এমনি যে দূরত্ব হয়েছে, সেই দূরত্ব আরও বেড়ে যাবে এবং প্রাতিষ্ঠানিক রূপ নেবে। সরকারকে তো শিক্ষার্থী নিপীড়নের সকল অপকৌশল কুটকৌশল থেকে বের হয়ে আসতে হবে। শিক্ষার্থীকে কখনো দমন করা যায় না, সে কোনো রাজনীতি দিয়েই দূষিত না। সে সঠিক মনে একটা কথা যেটা তার মনে হয়েছে সেটা সে বলেছে। সেজন্য একটা স্বাধীন দেশে শিক্ষার্থী তাকেও আটকে রাখতে হবে, তারও জামিন পাবে না সে বিচার ব্যবস্থা থেকে। আমরা আজকে উচ্চ আদালতের কাছে আহ্বান রেখেছি। উচ্চ আদালত আমরা অনেক সময় দেখেছি বিনা বিচারে আটক, এই যে হেফাজতে রাখার আটক, নিরাপত্তার হেফাজতের আটক, এরকম আমরা যেহেতু উচ্চ আদালতকে আগেও দেখেছি বিনা বিচারে আটক কাউকে মুক্তির ক্ষেত্রে স্বপ্রণোদিত হয়ে ব্যবস্থা নিতে। আমরা আশা করি এ সমস্ত ক্ষেত্রে উচ্চ আদালত স্বপ্রণোদিত হয়ে সকল শিক্ষার্থীকে মুক্তির ব্যবস্থা করবেনই, বিশেষ করে যারা শিক্ষার্থী তাদেরকে অতি দ্রুততার সাথে মুক্তির ব্যবস্থা করবেন। ছোট্ট করে যে আমরা দেখছি অনেককে পেয়েছি যে যাদের শারীরিক সক্ষমতাই নেই আসলে আন্দোলন করার মতো, তাদের পা ভাঙা, নানাভাবে বিকলন, তাদেরও আসলে এই কোটা বিরোধী আন্দোলনে থানায় নিয়ে গেছে এবং কোর্টে পাঠানো হয়েছে। এদের ক্ষেত্রে গ্রেফতার যেটা হচ্ছে এটা আসলে গণগ্রেফতার, যেটাতে আইনেও নিষেধাজ্ঞা আছে, আদালতেরও নিষেধাজ্ঞা আছে। এটা তো পুলিশের একটা এটা গ্রেফতার বাণিজ্য আপনি বলতে পারেন। এরা তো সবাই একটা না একটা পর্যায়ে জামিন নিয়ে বের আসবে। সেই জামিন নেওয়ার প্রক্রিয়াটা যে খালি আদালত থেকে জামিন নেওয়ার প্রক্রিয়া তা না, পুলিশের কিন্তু এখানে একটা বাণিজ্য করারও অনেক বড় সুযোগ তৈরি হয়।